Welcome, dear students, once again in our online class of Mirganj BL High School. Now I will take a session for class 9 and 10. This is Unit 4, Lesson 1. English for today for class 9 and 10. Okay, dear students, what do you see in the picture? Where can you find this kind of boat? Actually, we can find such boats in rivers. Why does the boatman carry passengers across a river? Why do people use country boats? Actually, these kinds of boats are used to carry passengers or some materials to one side river to another side of the river. অর্থাৎ এ ধরনের নৌকা সাধারণত কিছু স্বল্প পরিমাণ যাত্রী এবং মালামাল নদীর এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। Now, this is our today's lesson. The title of the lesson is the ferry boat. Ferry boat, that means a kind of boat that is seen in rivers of Bangladesh, almost all the rivers of Bangladesh. অর্থাৎ ফেরি বুট হচ্ছে মূলত যাত্রী পারাপার করে এ ধরনের ছোট নৌকা। After completing this lesson, students will be able to ask and tell about problems, seek and give suggestions, listen for specific information, narrate something in writing. Now, there is a video for you. Okay, dear students, you have watched the video and this is a video actually about ferry boat accident. A ferry boat accident always causes huge loss of lives and goods. অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি একটি পারাপারের নৌকা সেটি দুর্ঘটনায় পড়েছে এবং সবসময় দুর্ঘটনায় পড়লে জানমালের অনেক ক্ষতি হয়, অনেক সময় দেখা যায় যে মানুষও মারা যায়। Okay, now read the text silently, then answer the multiple choice questions that has given in the text. তোমরা এই প্যাসেজটি পড়ো এবং এর নিচে কিছু সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, সেগুলো তোমরা আনসার করার চেষ্টা করো। Okay, I think you have done this. Now, let's be introduced with some words. First one is shoulder. Shoulder, that means ঘাড়. Can you make a sentence with the word shoulder? তোমরা কি shoulder ব্যবহার করে একটি সেন্টেন্স তৈরি করতে পারবে? ওকে, often country people carry their bags on shoulder. অর্থাৎ প্রায় সময় গ্রামের মানুষ কাঁধে করে তাদের ব্যাগ বা বোঝা বহন করে। মিনিংস এ অর্গান অফ হিউম্যান বডি, মানুষের শরীরের একটি অংশ। দ্য নেক্সট ওয়ার্ড ইজ ক্রস দ্য রিভার। ক্রস মানে হচ্ছে পারাপার, নদী পারাপার। ক্রস দ্য রিভার মানে হচ্ছে নদী পারাপার। দে আর ক্রসিং দ্য রিভার বাই বোট, তারা
নৌকা দিয়ে নদীটি পারাপার হচ্ছে। টু গো অ্যানাদার সাইড অফ এ রিভার, নদীর ওই উপর দিকে যাওয়াই হচ্ছে ক্রস দ্য রিভার। নেক্সট ওয়ার্ড ইজ ফেরিবুট। ফেরিবুট হচ্ছে ছোটো নৌকা। আফটার শপিং দে আর রিটার্নিং হোম বাই এ ফেরিবুট, a kind of boat by that people cross the river to paying fare, অর্থাৎ স্বল্প পরিমাণ ভাড়া দিয়ে স্বল্প পরিমাণ টাকা দিয়ে যখন মানুষ যে নৌকা দিয়ে পারাপার হয় নদী, সেটি হচ্ছে ফেরি বুট। নাও these are some works for you. Look at the pictures and guess why do many people have little or no patience in situations as in the ferry boats. আমরা এই লেসনে পড়ে দেখেছি যে মানুষ ধৈর্য ধারণ করতে পারেনি, তারা নদী পারাপারের জন্য খুবই উদ্বেগ হয়েছিল, খুব দ্রুততার সাথে তারা চাইছিল সবাই একসাথে কিভাবে নদী পারাপার হওয়া যায়। এর কারণটি কী ছিল সেটি তোমাদের জন্য একটি প্রশ্ন, অর্থাৎ তারা কেন নদী দ্রুত পারাপার হতে চেয়েছিল, কোনো ধৈর্য তারা ধরতে পারছিল না, তারা দ্রুত সময়ের মধ্যে নদীটি পাড়ি দিতে চেয়েছিল, তার কারণ কী ছিল? Another questions for you. Guess if we have too many buyers of fish in the market, what is likely to happen? যদি বেশি পরিমাণ ক্রেতা থাকে এবং স্বল্প পরিমাণ মাছ থাকে বাজারে, তখন কি অবস্থা হয়? তোমরা কি ধারণা করতে পারো? মানুষ সবাই তাড়াহুড়ো করবে মাছ কেনার জন্য। ঠিক তদ্রূপ আমরা দেখতে পেয়েছিলাম যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে মানুষ খুব দ্রুত নদীটি পারাপার হতে চেয়েছিল এবং সেই কারণেই দুর্ঘটনা ঘটেছিল। সো দ্য মেইন প্রবলেম অফ আওয়ার কান্ট্রি ইজ পপুলেশন প্রবলেম, অর্থাৎ বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। আমরা যেখানেই যাই মানুষের ভিড় দেখতে পাই। লুক এট দ্য অ্যাবাভ পিকচার্স অ্যান্ড গ্যাস ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন এ টাউন, বাস অ্যান্ড ট্রেন, দেন হোয়াট উইল হ্যাপেন? যদি অতিরিক্ত মানুষ হয় ট্রেনে কিংবা বাসে কিংবা শহরে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? উই ক্যান নট লিভ কমফোর্টেবলি, আমরা আরামদায়কভাবে বসবাস করতে পারি না। দেয়ার উইল রাইজ সো মেনি প্রবলেমস, অনেক সমস্যা দেখা দেবে। নাও দিস ইজ হোমওয়ার্ক ফর ইউ। Write a paragraph with the 10 sentences about the ferry accident. ফেরি অ্যাক্সিডেন্ট সম্পর্কে, যে কোনো একটি ফেরি অ্যাক্সিডেন্ট সম্পর্কে 10টি সেন্টেন্স লিখবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, ট্রাই টু অ্যান্সার দ্য হোমওয়ার্ক। এবং তোমাদের জন্য আরও কিছু কথা বলার আছে। তোমরা সবসময় মাদক থেকে দূরে থাকবে। মাদকাসক্ত মানুষ সমাজে ঘৃণিত হয়, কেউ মাদকাসক্ত ব্যক্তিকে ভালোভাবে দেখে না। তোমরা যদি কোনো মাদকাসক্তি ব্যক্তি কিংবা মাদক চোরাচালান কারবারি বা তোমাকে মাদক নিতে উৎসাহিত করছে এমন কাউকে পাও, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবে। থ্যাংকস টু অল ডিয়ার স্টুডেন্টস, সি ইউ অ্যাগেইন।